আচ্ছা, আজকে আংশিক সমাকলনের আরও কিছু আমরা উদাহরণ করব আর কি। তো এই অঙ্কগুলো এক্স্যাক্টলি এসএনদের বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কিছু অঙ্ক করছি। তো ফার্স্ট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমি আগের দিন বলেছিলাম যে এখানে এক্স্যাক্টলি দুটো ফাংশন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে লগের জিনিস। তাহলে এর মধ্যে আমাদের লগ ফাংশনটা প্রথমে আছে, তার মানে আমাদের লগের ফাংশনটাকে আমাদের প্রথম ফাংশন ধরতে হবে, আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাই এটাকে দ্বিতীয় ফাংশন হিসেবে ধরে আংশিক সমাকলন করতে হবে। তাহলে আমরা সেইভাবে করছি। তাহলে প্রথম ফাংশন হচ্ছে লগের এটা, তাহলে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন। এবার দ্বিতীয় ফাংশনকে আমি 2 নম্বর ফাংশন, মানে এইটাকে আমি 1 নম্বর ফাংশন ধরছি আর এক্সটাকে দ্বিতীয় ফাংশন ধরছি। তাহলে 1 নম্বর ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ প্রথম ফাংশন। তাহলে প্রথম ফাংশনের মধ্যে হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন অর্থাৎ এক্স ডিএক্স। এই টোটাল গুণফলটার আর আবার ইন্টিগ্রেশন। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, তাহলে গুণ করে এটাকে আগে লিখছি এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করতে হয় আমি এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই টার্মটুকুকে, মানে জাস্ট এই টার্মটুকুকে এক্স ধরে কাজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের লগ এক্স, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ হলো 1/x। তাহলে এখানে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইবারে কাজ হবে এই যেটাকে এক্স ধরেছি সেটাকে আরেকবার ডেরিভেটিভ করা। তো এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর এই রুট ওভারের জিনিসটাকে, এবার এই রুটের জিনিসটাকে যদি ডেরিভেটিভ করতে যাই এই রুটের ভেতরের টার্মটাকে আমি এক্স হিসেবে ধরবো। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, অর্থাৎ 2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আবার এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে এক্স ধরেছিলাম, তাহলে এটার আরেকবার ডেরিভেটিভ হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x আর এ স্কোয়ারের ডেরিভেটিভ 0 হয়ে গেল। তাহলে পুরো এই জিনিসটার ডেরিভেটিভ ইন্টু হলো এই এক্স এর ইন্টিগ্রেশন, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। এবার এই টোটাল যে গুণফলটা তার ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার এখানে ফার্স্ট টার্ম এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন। এবার এখান থেকে কি হবে, এই 2 কেটে যাবে। আচ্ছা, 2 কেটে যাওয়ার পরে এই জায়গাটা লসাগু করা হবে। তাহলে লসাগু করলে কি আসছে, নিচে আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে লসাগু হিসেবে থাকবে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর উপরে চলে যাবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে এই এক্স স্কোয়ার বাই 2, এই গুণফলের ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার এই উপর থেকে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপর নিচ থেকে কেটে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার বাই 2। এবার এই গুণফলটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম যা আছে তাই লিখে নিলাম, আর এইবারে হচ্ছে এই দুইটা ধ্রুবক, দুইটাকে হাফ করে বাইরে বের করে দিলাম। তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার এই জিনিসটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এইবারে কি করলাম, আমি পরের লাইনে এখানে এক্স স্কোয়ার ছিল, আমি এটাকে একটু কায়দা করে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নিয়েছি যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। আচ্ছা, সেম টার্মটা আবার লিখে নিলাম মাইনাস হাফ। এইবার আমি যদি এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এই টার্মটাকে এই টার্মটা দিয়ে ভাগ করি,
তাহলে দেখো শুধুমাত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পড়ে থাকবে। আর আর এই স্কোয়ার বাই এটা যদি করে আলাদা করে দিই, তাহলে এখানে মাইনাসে মাইনাসে এই টার্মটা প্লাস হবে। এই স্কোয়ারটা যেহেতু ধ্রুবক, স্কোয়ারটা বাইরে চলে আসবে, স্কোয়ার বাই টু, মানে এই হাফ ইন্টু স্কোয়ার, মানে স্কোয়ার বাই টু হলো। আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা, তাহলে এর পরের লাইন এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস হাফ। এইবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ডাইরেক্ট সূত্র আছে, এখানে আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দেব। সেটা হচ্ছে এক্স বাই টু রুট ওভার যা আছে তাই প্লাস স্কোয়ার বাই টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা তাহলে এটার সূত্র লেখা হলো প্লাস স্কোয়ার বাই টু, আর ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র হচ্ছে লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। যে সূত্র বসালেই হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দু এক লাইন চাইলে সমাধান মানে আরেকটু সিম্পলিফিকেশন করা যায়, সেটা করলে ভালো হয়, না করলে এই অবধি অ্যান্সার রাখলেই চলবে। আচ্ছা, নেক্সট অঙ্ক ইন্টিগ্রেশন কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে দেখো, এটা আমরা সরাসরি এইভাবে ইন্টিগ্রেশন করব না, এটা আমাদের ত্রিকোণমিতিতে সূত্র ছিল যে এটা এক্স্যাক্টলি, এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এতেই আমাদের অঙ্কটা এবার সোজা হয়ে গেল। এবার কি করব, টুটাকে বাইরে নিয়ে নেব, আর এখানে আমাদের হবে ট্যান ইনভার্স এক্স একা থাকছে, তার মানে এই ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়ান, তাহলে দুটো ফাংশন করে নিলাম। এবার আমি যদি লিয়েটের কথা চিন্তা করি, তাহলে লিয়েট ইউজ করলে এখানে দেখো যে আমাদের ইনভার্স ফাংশন ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ইনভার্স ফাংশন, আর ওয়ান মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আমাদের ইনভার্স ফাংশন আগে আছে, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সকে এক নম্বর ফাংশন আর ওয়ানকে দুই নম্বর ফাংশন ধরে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তো এটা নিজেরাই করতে পারবে, বা এই উদাহরণটা বইতেও করে দেওয়া আছে। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এই অঙ্কটায় আমরা কি করব, এখানে আমরা সরাসরি আংশিক ইউজ করব না, এটাকে আমরা প্রথমে প্রতিস্থাপন করে অঙ্কটাকে সহজ করে নিয়ে তারপরে আমরা আংশিক ইউজ করব। সেটা আমরা কিভাবে করতে পারি, আমি ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে ডেরিভেটিভ করলে হচ্ছে ডিজেড ইকুয়াল টু ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এখান থেকে আরেকটা কথা লেখা যায়, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন জেড, কারণ এখানে জেড ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্সের পাশে আসলে সাইন হবে, তাহলে এক্স ইকুয়াল টু সাইন জেড হয়। তাহলে এবার সেই মানটা এখানে পুট করব। তাহলে প্রথম হচ্ছে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমাদের সাইন জেড, তাহলে লিখলাম সাইন জেড। আর সাইন ইনভার্স এক্স কত, সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড, আর ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা মিলে চলে আসবে আমাদের ডিজেড। আচ্ছা, এইবার যদি লিয়েটের কথা চিন্তা করি, সাইন জেডটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন, আর জেড হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আমাদের অ্যালজেব্রিক ফাংশন আগে, তার মানে এই জেডটাকে আমাদের এক নম্বর ফাংশন আর সাইন জেডকে দুই নম্বর ফাংশন ধরে আমাকে আংশিক সমাকলন করতে হবে। তাহলে যে সূত্র ইউজ করছি, তাহলে প্রথম ফাংশন অর্থাৎ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ প্রথম ফাংশন জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন সাইন জেড ডিজেড, এই টোটাল জিনিসটা ডিজেড। আচ্ছা, এটাকে একটু আলাদা করে দেখাচ্ছি। এই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, সাইন জেডের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড, তাহলে মাইনাস জেড কস জেড
মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা ডেরিভেটিভ অফ জেড, জেডের ডেরিভেটিভ আমরা জানি 1 হয়ে যায়, আর সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস কস জেড, তাহলে সেই মাইনাসটা এই মাইনাসকে প্লাস করে দেবে, তাহলে 1 ইন্টু কস জেড, শুধু কস জেড ডিজেড, তাহলে মাইনাস জেড কস জেড, আর কস জেডের ইন্টিগ্রেশন হলো সাইন জেড প্লাস সি, যেখানে সি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আমাদের চলে আসলো ইন্টিগ্রেশনের মান। এইবার আমরা জেডের জায়গায় এক্স দিয়ে প্রতিস্থাপন করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এইবার আমরা কি করব, এইবার দেখো আমাদের সাইন জেডের মান তো অলরেডি জানি এক্স, আর জেডের মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর শুধুমাত্র জানি না আমরা কস জেডের মান। তাহলে দেখো এখানে সাইডে আমি করে দেখাচ্ছি যে সাইন জেড যদি এক্স হয়, তাহলে আমরা কস জেড মানে কি জানি, কস জেড হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তাহলে এবার সাইন স্কোয়ার জেডের মান হচ্ছে এক্স, তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, সেই মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে মাইনাস জেডের মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, জেডের মান সাইন ইনভার্স এক্স, আর কস জেডের মান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড, সাইন জেডের মান আবার এক্স, তারপরে হচ্ছে প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেম ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস 2x dx। তো এটাকে আমরা প্রথমে একটু সিম্পলিফাই করি সূত্র ফেলে। তাহলে উপরে হচ্ছে এক্স আর 1 প্লাস কস 2x মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে প্রথমে এখান থেকে দুইটা বাইরে নিয়ে আসছি, হাফ, এখানে এক্স আর cos স্কোয়ার এক্স উল্টে গেলে হয়ে যায় sec স্কোয়ার এক্স ডিএক্স। এইবারে এটা আমাদের আংশিকের সূত্র, যেহেতু দুটো পার্ট গুণ আছে। এইবার আমরা যদি লিয়েটের কথা দেখি, যে লিয়েট চিন্তা করি, তাহলে লিয়েটের মধ্যে দেখো এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর sec স্কোয়ার হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে ত্রিকোণমিতির ফাংশন। তাহলে এ আগে আছে, তাহলে এটাকে 1 নম্বর ফাংশন, মানে এক্সকে 1 নম্বর আর sec স্কোয়ারকে 2 নম্বর ফাংশন ধরে ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তাহলে কি আসবে, তাহলে হাফ বাইরে থাকলো, এবার এখানে হচ্ছে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ প্রথম ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন, টোটাল এই গুণফলটার আবার ইন্টিগ্রেশন। তাহলে হাফ এক্স sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হলো 10x মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স 1 হচ্ছে, আর sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন 10x, তাহলে 1 ইন্টু 10x তার আবার ইন্টিগ্রেশন। তাহলে হাফ এক্স 10x মাইনাস 10x এর ইন্টিগ্রেশন হলো লগ মড sec x প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তো এটাকে কী করবো, এটাকে প্রথম আমরা সূত্র ব্যবহার করব। ফার্স্ট এক্স প্লাস সাইন এক্সের জায়গায় আমি অংশকোণের সূত্র দিয়ে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার এটাকে আমরা আলাদা করে নেব, এক্স বাই এই পার্ট আর এই পার্ট বাই এই পার্ট। তো যদি আলাদা করি তাহলে এইভাবে লেখা যাচ্ছে এক্স বাই 2 cos স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 বাই 2 cos স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবারে কী করা হবে, এখান থেকে দুই ধ্রুবক বাইরে আসবে, হাফ এক্স আর cos স্কোয়ার টু উল্টে গেলে sec স্কোয়ার, তাহলে এক্স sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস, এবার এখান থেকে এই দুই দুই কেটে যাচ্ছে, একটা করে cos কেটে যাচ্ছে,
তাহলে সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, তার মানে হলো ট্যান এক্স বাই টু ডিএক্স। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা অংশ সমাকলন কাজে লাগাবো। তাহলে কি আছে হাফ, তাহলে এখানে আমরা আংশিক সমাকলন কাজে লাগাচ্ছি, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এই টোটাল জিনিসটার ইন্টিগ্রেশন। আর প্লাস এখানে যা আছে তাই ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু ডিএক্স। তাহলে এবার কি হবে, এখানে হচ্ছে হাফ, এখানে হলো এক্স সেক স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স বাই টু, এবং যেহেতু এক্সের সাথে মানে বাই টু আছে, এই একটা হাফ ভাগ হয়ে যাওয়ার কথা, সেই হাফটা যেহেতু ভাগ আছে গুণ হয়ে উপরে চলে আসবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ওয়ান হয়ে যাচ্ছে, আর সেক স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স বাই টু, এবং এই যে এক্স বাই টু আছে অর্থাৎ এখানে হাফ, তাহলে সেই হাফটা নিচে ভাগ হওয়ার কথা, সেই হাফটা গুণ হয়ে উল্টে উপরে চলে আসবে, তাহলে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে দুই দিচ্ছি। তো ডিএক্স প্লাস এর পাশে যা পড়ে থাকলো তাই, অর্থাৎ ট্যান এক্স বাই টু ডিএক্স। তাহলে এখানে আমরা হাফ দিয়ে ভিতরের পার্টটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এই দুই দুই কেটে গিয়ে থাকছে এক্স ট্যান এক্স বাই টু, আর এই দুই কেটে গিয়ে থাকছে মাইনাস ট্যান এক্স বাই টু ডিএক্স, আর এখানে পড়ে থাকছে প্লাস ট্যান এক্স বাই টু ডিএক্স, অর্থাৎ এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তো এখানে সরাসরি তো আংশিক সেইভাবে কাজে লাগানো যাবে না, তাহলে আমরা প্রথম যে কাজ করব, একটা কাজ করে নেব আমরা ফার্স্ট। এই অঙ্কটাকে আমরা করব প্রথমে উপর নিচ ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ফার্স্ট গুণ করে নেব, তাহলে উপর নিচ গুণ করছি ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে। আচ্ছা, তাহলে উপরের পার্ট থাকলো এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স, আর নিচে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স, তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে সেটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হলো কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন এক্স ইন্টু, এখন যদি আমি ওয়ান বাই কজ স্কোয়ার করি তাহলে সেটা হবে সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কজ স্কোয়ার এক্স, তার মানে আমি যদি ভাবি একটা সাইন বাই কজ, তার মানে হচ্ছে ট্যান এক্স, নিচের একটা কজ এক্স পড়ে থাকে, সেটা উল্টে গেলে হয়ে যাবে সেক এক্স ডিএক্স। এবার আমাদের এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে, তো এই জিনিসটার ইন্টিগ্রেশন কি করে হবে, এবার আমরা গুণ করে আলাদা করে নেব। একটা হচ্ছে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস এক্স সেক এক্স ট্যান এক্স, এটা একটা পার্ট। এবার আমাদের দুটো পার্টই আংশিক সমাকলন কাজে লাগাতে হবে। তো এখানে আমরা যদি আবার লিয়েটের কথা চিন্তা করি যে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার, তাহলে এক্স হচ্ছে বীজগাণিতিক ফাংশন আর সেক স্কোয়ার এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক বা ত্রিকোণমিতিক ফাংশন, তাই এক্সটাকে এক নাম্বার, সেক স্কোয়ার এক্সটা দুই নাম্বার, এখানে এক্সটা এক নাম্বার, আর এই সেক এক্স ট্যান এক্স এই পুরো গুণফলটা মিলে এটাকে আমরা দুই নাম্বার ধরব। তাহলে আমি কিভাবে করতে পারি, তাহলে প্রথমে এই জিনিসটার ইন্টিগ্রেশন করছি, তাহলে এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স
ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার আবার ইন্টিগ্রেশন মাইনাস, এবার এই জিনিসটার আবার সেম কাজ করব। তাহলে এখানে আবারও ব্র্যাকেট দিয়ে কাজটা করছি, এক্স ইন্টু সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স ইন্টু সেক এক্স টেন এক্স, অর্থাৎ এই দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন। এবার এই গুণফলটার আবারও ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে কি থাকছে? তাহলে প্রথম থাকছে এক্স সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স ওয়ান হচ্ছে, আর সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন টেন এক্স, তাহলে টোটাল গুণফলটা টেন এক্স হচ্ছে এখানে। তাহলে আবার টেন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস, এই মাইনাস বসলো। এবার এই পার্টের কাজ, এবার এক্স সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন সেক এক্স মাইনাস ডেরিভেটিভ অফ এক্স ওয়ান, আর সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন সেক এক্স, তার মানে এই গুণফলটা হচ্ছে সেক এক্স, তার আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এখানে হলো এক্স টেন এক্স মাইনাস লগ টেন এক্সের ইন্টিগ্রেশন হলো লগ সেক এক্স, লগ মড সেক এক্স মাইনাস এক্স সেক এক্স মাইনাস সেক এক্সের ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। তাহলে এখানে একটা লাইন ব্র্যাকেটের বাইরে বের করে এক্স টেন এক্স মাইনাস লগ মড সেক এক্স মাইনাস এক্স সেক এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস লগ মড সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক। এটাই অ্যান্সার।